এরকে আমার এটা ফার্স্ট ব্লগ, ছোটোর মধ্যে একটা ব্লগ। আর এটা না আমি রুটি করছি, আর সকালবেলা রুটি হবে, কালকে রাতের আলুর দম আছে, বাসি আলুর দম দিয়ে রুটি খাওয়া হবে। তো এই সাদা সাদা রুটিগুলো না ভীষণ পছন্দ করে আমার ছেলে মেয়ে। আর এই রুটিগুলো আমি ময়দা দিয়ে মাখিনি, যদিও এই যে আলুর দম দেখালাম, রুটিগুলো আমি করেছি আটার আর ময়দা দিয়ে বেলেছি। আর এই যে গরম তাওয়াতে একটু শুকনো লঙ্কা গরম গরম করে নিচ্ছি, এটা আমি পাউডার বানাবো, মানে স্টোর করে রাখবো ঘরে। লঙ্কা আমি ঘরেই পাউডার করে নিই। আর এইটা না আমি লাউ দিয়ে একটা রেসিপি করেছি, যেটা উচ্ছে দিয়ে মুসুর ডাল দিয়ে একটা শুক্তো মতো আর কি হয়েছে। উচ্ছে দিয়ে তো ডালও খাওয়া যায়, লাউও খাওয়া যায়, তার তিনটে মিলেই একসাথে করেছি। আবার আজকে একটা স্পেশাল রান্না আছে কাঁকড়া দিয়ে। আর এই যে লঙ্কাগুলো গরম হয়ে গেছে, পাউডার করব এবারে। এই যে কাঁকড়াটা দেখলেন না, কাঁকড়া দিয়ে হচ্ছে লাউ দিয়ে হবে আজকে। কাঁকড়া দিয়ে লাউ দিয়ে না ভীষণ টেস্টি হয় রান্নাটা। তো এই রান্নাটা নামিয়ে নিয়েই এই কড়াইতেই বসিয়ে দিলাম একবারে। আর এই যে কাঁকড়া রান্না মানে পেঁয়াজ রসুন আদা এগুলো তো মানে পড়লে, আর গরম মশলা পড়লে আর কে দেখে। তার মধ্যে তো আমরা একটু মশলা দিই, যেটাকে বলে জিরে বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, নুন হলুদ তো দেবই। এইরকমভাবেই কাঁকড়াটা ভেজে নিয়েছি আমি পেঁয়াজ দিয়ে, তারপর একটু রসুন দিয়ে দিলাম, দেখলেন গ্রেট করে। তারপরে এই যে নুন হলুদ দিয়ে মশলাটা আমি বেটে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে। কাঁকড়াটা একটু লাল লাল ভাজা হয়ে গেছে, তার মধ্যে এই যে মশলা বাটাটা দিয়ে দিলাম। লাউটা সেদ্ধ করে রাখলে ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটাই আর কি। তো আমি সেদ্ধ করিনি, একবারে কেটে ধুয়ে রেখেছিলাম লাউটা, সেই লাউটাই দিয়ে দেবো। আর এই যে মশলাটা বেশ তেল ছেড়ে দিয়েছে, তো আমি ভাবলাম এবারে লাউটা দিয়ে দিই এই পজিশনে। আর লাউটা না একটু ঝোলঝোল করলে খুব ভালো হতো খেতে, কিন্তু ঝোলঝোল করলে আমার ছেলে মেয়ে খুব একটা লাউও পছন্দ করে না, কাঁকড়াও পছন্দ করে না। তো ভাবলাম কি একটু গা মাখাই করা যাক। আর আজকের এই গরমে তো দুটো রেসিপিই করেছি, আর কিছু করিনি। এই দুটো রান্নাই যথেষ্ট, কারণ ঝাল ঝাল আলুর দম খেয়েছে রুটি দিয়ে, আর দুপুরে এই গরমে সেরকম কেউ খেতে পারছে না সেরকমভাবে। একটু তরমুজও আছে ফ্রিজে, ওদেরকে দুপুরবেলা কেটে দেবো, হয়ে যাবে মোটামুটি। রাতে যদি কিছু খাই দেখা যাবে। তো এবার আমি চাপা দিয়ে দেবো, আর পরে কেমন হয় তখন আমি দেখাবো। অবশ্য আমি এই যে চাপা দিয়ে দিয়েছিলাম, কিন্তু না লাস্ট অবধি আমি ভিডিওটা আর করতে পারিনি, ভুলে গেছি। রান্নাঘরে কিছু বাসন পড়েছিল, তো আমি ভাবলাম তরকারিটা হতে হতে বাসনটা ধুয়ে নিই। ইতিমধ্যে একজন দাদা এলেন, আর আমি কথা বলতে বলতে বাইরেও চলে গেছি, তারপরে ভুলেই গেছি ভিডিও করতে, অনেক বেলা হয়ে গেছিলো। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক